আলহামদুলিল্লাহ। এখন তোমাদেরকে শেখাবো সূরাতুন নাস। সূরাতুন নাস এটা আমরা নামাজের ভিতরে সবচেয়ে বেশি তেলাওয়াত করে থাকি। আমরা সারা জীবন যেন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, সেই উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। এখন শিখব সূরাতুন নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে প্রথমে যে কুল শব্দটি রয়েছে, এই কুল শব্দটা মোটা করে পড়তে হবে, কারণ আমরা যদি বলি কুল কুল আউযু চিকন করে যদি বলি তাহলে এটার অর্থ হবে খাওয়া, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা এই শব্দটা মোটা করে উচ্চারণ করব কুল। কিভাবে উচ্চারণ করব? কুল 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 কুল। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। রব্বিন, এখানে নুনের উপর একটা তাসদীদ রয়েছে। আমরা জানি নুন এবং মিমের উপরে তাসদীদ থাকলে গুন্নাহ করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্না বলে। তাহলে এখানে একটা গুন্না ধরতে হবে, রব্বিন, এই যে এই গুন্নাটা ধরতে হবে এবং শেষে 3 আলিফ অর্থাৎ 3 সেকেন্ড পরিমাণ টান করে পড়তে হবে। আমি আবারও বলছি, সুন্দর করে তোমরা বলবা, কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। ইলাহিন নাস। ইলামের উপর একটা খারা জবর আছে, আমরা জানি খারা জবর খারাজের মধ্যে পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আমি আবার বলছি, ইলাহিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। 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 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। সূরাতুন নাস তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العلي العظيم. ما شاء الله।